কোথায় গেছিলেন? কই আর যাবো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যেমন হিসাব, আমার দৌড় কবর পর্যন্ত। আপনার দৌড় কবর পর্যন্ত? আপনার তো এখনো মরার বয়স নাই, আপনি কবর পর্যন্ত যাইবেন কেন? আরে বাবারে, আমার মরার কথা কইতেছি না, তোমার ভাবি মারা গেছে না, ওই কবর দেখতে যাই। ও, ভাবিরও তো আপনি অনেক ভালোবাসতেন। ভাবি তো দেখতেও মাশাআল্লাহ সুন্দর ছিল। প্রচুর ভালোবাসতাম, যেমন তার চেহারা তেমন তার কথাবার্তা, তার কথা সবসময় আমার মনে পড়ে। থাক, কান্না করেন না, যে মইরা গেছে তো গেছে, আপনি কি আশপাশে একটু তাকাই দেখেন না? কত বেটা মানুষ এই যে বউ মইরা গেলে পরে 7 দিনের মাথায় বিয়ে করে নিয়ে চলে আসে, আর আপনি 6 মাস পর্যন্ত সেই শোক তাপ নিয়ে বসে রয়েছেন। এই করলে কি আর জীবন চলবো? এখনো তো আপনার অর্ধেক বয়স রয়ে গেছে। শুনেন, একটা বিয়ে শাদী করেন। বিয়ে তো করতাম চাই, কিন্তু সমস্যা তো লাগে রয়েছে। সমস্যা লাগে রয়েছে? কি সমস্যা? আর আমার বউ তো কবর শুকাইতেছে না। আপনার বর কবর শুকাইতেছে না? এই আবার কেমন কথা? 6 মাস আগে কবর দিছেন, এখন পর্যন্ত কবর শুকাইতেছে না। আর কবর শুকানোর সাথে আপনার বিয়ের কি সম্পর্ক? আরে কেমনে তোমারে বলি, এটা আলাদা দুনিয়া থাকতে আমার শান্তি দেয় না, কবর শান্তি দিতেছে না। ঘটনা হইলো, মরার সময় আমি তারে কথা দিছিলাম যে তোমার কবর না শুকান পর্যন্ত আমি বিয়ে করব না। এটা সে আমারে বলছিল, কও গো তুমি বিয়ে করবা আমি মরলে? আমি কইছি না, আমি করব না। না, আমার কবর যেদিন শুকাই যাইব ওই দিনে তুমি বিয়ে করবা। এই জন্য তো প্রত্যেকদিন সকালে দুপুরে বিকালে 3 বার যাই, 2 বার যাই, কবর দেখি আছি যে শুকাইছিনি। আজকে 6 মাস যাই, হাত দিয়ে দেখি কবর ভিজা, শুকায় না। তো কেমনে বিয়ে করুম কও? ও, এটা তো দুঃখের কথাই। হ্যাঁ, আপনারও তো বিয়ে করতে হইব। একটা জিনিস কি জানেন, আপনার বউ মারা যাওয়ার পর থেকে আপনার চেহারা দেখে না আমার অনেক মায়া হয়। আপনি তো মনে হয় জানেন না আমি আপনারে পছন্দ করি। যেহেতু আপনিও বিয়ে করবেন, আমারও বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যদি করতে হয় তাহলে কিন্তু আপনি আমারই করবেন। না ঠিক আছে, তুমি তো মাশাআল্লাহ দেখতে সুন্দর, বয়সও কম আছে, তুমি যে আমার বিয়ে করতে চাইতেছো এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কবরটা শুকান পর্যন্ত একটু সময় দাও। ও, কবর শুকানো? দরকার পড়লে হেয়ার ড্রাই আছে না, ওইটা নিয়ে যেয়ে কবরের পাশে কারেন্টের লাগে লাইন দিয়া একটু শুকায় নিয়েন, তো আমার বিয়েটা একটু তাড়াতাড়ি হে মাইন্ড করবো, কবরও থাই আমার গজব ডালবো, জানো না ডেঞ্জারাস মহিলা, পরে আমার অসুখ বিসুখ হয়ে যায়, মারা যাইতে পারি। ও, তাহলে থাক, যেদিন কবর শুকায় সেদিন কিন্তু আপনি আমারই বিয়ে করবেন, আমার মাথা শুয়ে কসম করে। আচ্ছা ঠিক আছে, কবরটা শুকাইলে তোমারে বিয়ে করে হালামো। আমার নিজের মাথা শুয়ে কম তো। আচ্ছা আচ্ছা, কবর শুকাইলে বিয়ে করে হালাম। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে আপনি কিন্তু আমাকে বাড়িতে যাইয়েন। যামো। শুনো, তোমার আব্বার আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বিয়ে কিন্তু আপনার আমারই করা লাগবে, আচ্ছা, মনে রাখেন। সাবধানে থাকো কেমন? আচ্ছা। হে আল্লাহ, কথা তো দিলাম, কবর শুকাইবো কবে? চোখের পলকে রূপের ঝলকে করিব পাগল আমি তোমায় সাজনি গো দিবানা। এই যে কমে যেতেছো কবরস্থানে। কবরে যেয়ে তুমি কি করবা? আরে আমার দিকে দেখো, তাকাও আমি কি পিনছি। পোশাক ছোট করছি, ঠোঁটে কি দিছি? হট কালার একটা লিপস্টিক দিছি। ঠোঁটের দিকে তাকাও, তোমার ফিলিংস আয়া পড়বো। তা না করে তুমি যেতেছি মরা দেখতে। আরে ফিলিংস কেমনে আসবে? বউ মরছে 6 মাস হয়েছে, তার কবর দেখতে যাইতে হয়। 6 মাসে কি বরে ভুলা যায়? এতদিন সংসার করছি বললো কে? আমার ভালোবাসা আজ পর্যন্ত তোমার এই মরা বউরে ভুলাইতে পারলো না, তাই না? কম ভালোবাসা তোমারে আমি দেই। আমার এক্স বয়ফ্রেন্ডরে যে ভালোবাসা দেই নাই, তার থেকে বেশি ভালোবাসা আমি তোমারে দেই। তারপরে তুমি মরা বউরে ভুলতে পারতেছো না? কেমনে বললুম এর বোর মতো তো আর মাইয়া আমি পাইতেছি না। এত সুন্দর কথা কইতো, হাসতো, আমার লগে সংসার করতো, কত ভালো আছিল, কিল্লে এত সকালে মারা গেল। বোরে, ও বউ। এই যে দেখো, তুমি এরকম কথা কই আমার মন ভাঙো না। দেখো, আমি তোমার কিন্তু অনেক ভালোবাসি। বউ মরে গেছে ঠিক আছে, আমি তোমারে বউরে ভুলানোর জন্য কত রকমের ইমপ্রেস করার চেষ্টা করি, তারপরে তুমি আমার দিকে ফোকাসই দিতেছো না। আরে ফোকাস দিমো, সময় আছে, আমি একটা বিপদে আছি। ওই যে আমার বউ মরার সময় কথা দিয়ে গেছে যে তার কবর শুকান না পর্যন্ত আমি বিয়ে করুম না। আজকে 6 মাস কবরটা শুকায় না, সকালে একবার যাই, দুপুরে যাই, তারপরে সন্ধ্যা যাই, কবর দেয় ভিজা। 6 মাসে কি কবর ভিজা থাকে? মানুষের কবর দিয়ে আইলে 2 দিনে কবর শুকায় টনটনা হয়ে যায়। আরে 6 মাস ধরে কবরটাই শুকাচ্ছে না, কেমনে তোমারে বিয়ে করি বলো? তোমারে বিয়ে করলে একটা বেইমানি হয়ে যাবে না? আমি পারবো আমার বউর সাথে বেইমানি করতে, না তোমার সাথে বেইমানি করতে? আচ্ছা তাহলে একটা বুদ্ধি। কি বুদ্ধি? সামান্য একটু বুদ্ধি খাটাইলে কিন্তু তুমি অনেক কিছু করতে পারো। এক কাম করো, ডেকোরেশনে যাও, ডেকোরেশনে গিয়া বড় ফ্যানগুলো নিয়ে আইসা কবরের মধ্যে সেট করে দাও। 24 ঘন্টার ভিতর দেখবা মাটি শুকায় গেছে, তারপর আমাকে বিয়ে হইব, বাসর হইব। বাবা, আমার বড় তুমি চিনো না,
তারা যখন মারি দিছি গেঁড়ি এমনি পশ্চিমবঙ্গ কাজ করি শার্ট করে গেঁড়ি সোজা হয়ে গেছে, এখন উপরের দিকে তাকাই রয়েছে। যদি দেয় আমি ফ্যান সারি কবর শুকাইতেছি, উড়ে খিচ্ছে আমার মারিব, পরে তো আমি মরিয়াই যাবো। এই কাম করা যাবে না, এটা রোদে শুকাইতে হইব, রোদে। ও তাইলে অপেক্ষাই করতে হইব তাই না? হ ঠিক আছে, তাহলে তুমি কবরের পারে যাও, আর একটু দেখিও হ্যাঁ কিভাবে কি করলে তাড়াতাড়ি কবরের মাটিটা শুকায়। যত তাড়াতাড়ি কবরের মাটি শুকাইবো তত তাড়াতাড়ি আমরা বাসরটা করতে পারবো। আচ্ছা যাও, তুমি যাও। মা গো মা, হেতি বাসর করলে হাগল হয়ে গেছে, আই আসি আর টেনশনে কবর শুকায় না। ও মা গো মা। তোর কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। তুই কইছিলি সকাল বিকালে পানি দিবার তোর কবরে, কি সুন্দর করে পানি দিতাছি, আবার অস্বীকার যাইস না। তোর লেগে খুব মায়া লাগে, খুব মায়া লাগে, তোর লেগে খুব মায়া লাগে। ওরে শালা রে, ওরে নাটের গুরু, তাই তো বলি 6 মাস কবর শুকায় না, 6 মাস হয়ে গেছে। তার মানে সকাল বিকাল দুপুর তুই পানি দিতেছ, হালার পর হালা। ওরে মাইরা আলাম, ওরে মাইরা আলাম। ও ভাই আমারে বাঁচান ভাই, এ কিয়া বাঁচাইলো? আমারে মাইরা লাগবো ভাই। হালা ওরে মারেন কে? বাচ্চা মানুষ, যদি আপনি মারেন ওর আড্ডি বাচ্চা কিছু থাকবো, জয়েন্টে পান্ডে পান্ডে সব খুলে দেবো গা। বাচ্চা মানুষ এরকম বাচ্চা, এ ছোট হয়ে গেছে, এর বয়স হয়ে গেছে হানা বাতি, এ দুনিয়ার জারুগামি করে। এ জানেন কবর ডেলি 2 বার পানি দেয়, এর জন্য তো কবরটা শুকাইতেছে না। আরে ওর বোনটা ভালোবাসি, কবর যদি পানি দেয় কবরটা মাটিটা একদম হালকা নরম থাকে, ভাস পড়ে না, ঢেউ খাই একদম সমান হবে না, একদম জায়গার মাটি জায়গায় থাকবে। সে ভালোবাসা বোনের কবরে আইসা পানি দেয়, একটু সমস্যাটা কোন জায়গায়? সমস্যা তো আমার হইতে আছে, তার পানির কারণে আমি অন্ধকার দেখতেছি পৃথিবীতে, আমার আলো দেখা যায় না। এটা কি করেন আবার? পানি দিলে কবরে পানি দিলে বুঝি চোখে অন্ধকার দেখা যায়? আরে বাইরে তার বোন মাটির নিচে, এ কারণে বিয়ে করতে পারতেছি না। আরে ভাই এই কারণে তো, যেহেতু আর বোনটা মারা গেছে, এখন তো আপনার আর কেউ নাই, এখন আর তো একটা মাইয়া মানুষ দরকার। আমার একটা ইনটেক শালি, অন্য বিয়ে শাদী হয় নাই, পড়ালেখা শেষ হয়েছে, এই শালিটা আপনার কাছে বিয়ে দিতে চাইলাম, আর আপনার শালিটারে রিজেক্ট করলেন। আর তাছাড়া আমিও তো কতগুলা মাইয়া দেখাইলাম, আপনি কি বললেন? আমি এখন বিয়ে করতে পারবো না, আমার বউ মারা গেছে। আপনি বউ সুখে সুখে আপনি বিয়েও করতেছেন না। আরে শোকে না, এটা অন্য ঘটনা। কি ব্যাপার বউ, তুমি বাইরে এসে শ্রেণীতে বসে আছে কেন? কাজ কমে নেই? কি ব্যাপার, তুমি এত জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকা? তুমি সুস্থ হয়ে যাবা, তুমি অনেক দিন বাঁচবা, তুমি কেন এত চিন্তা করো, কেন কান্দাকাটি করো? মিথ্যা সান্ত্বনা দিও না, ডাক্তারে কইছে আমি আর বাঁচবো না, আমি মইরা যাবো। আর আমার শরীরও কইতাছে আমি আর বাঁচবো না। যেমনে দিন দিন অসুস্থ হইতাছি, আমার শ্বাসের টান বাইরে গেছে, আজকে আমার শ্বাস নিতে খুব কষ্ট হইতাছে। শুনো, ওই ডাক্তার মৃত্যু, ওই ডাক্তার সত্য কথা বলে নাই, ডাক্তারের অনেক কথাই বলে। কে বলছে তুমি মরে যাইবা? ডাক্তার ফালতু ডাক্তার, তুমি মরবা না, তুমি বাঁচবা। মিথ্যা সান্ত্বনা দিও না, আমি সব কিছু জানি, তুমি আমার অনেক ভালোবাসো, তাই এই কথা কইতাছো তাই না? আমি তোমার অত্যন্ত ভালোবাসি। আচ্ছা, আমি যদি মইরা যাই তাইলে তুমি আরেকটা বিয়ে করবা তাই না? তোমার কি মাথা ঠিক আছে? আমি কেন বিয়ে করব? আমি আর বিয়েই করব না। না, এই কথা কইও না, তুমি আরেকটা বিয়ে কইরো, কারণ এই যে তোমার কাপড় চোপড় ধোয়া, তোমার রাইন্দা বেড়া খাওয়ানো, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, এই সমস্ত কাজ কেটা করবো, তোমার যত্ন কেটা নিব? তাই আমি কইতাছি তুমি আরেকটা বিয়ে কইরো। বিয়ে করার দরকার নাই, কাজের বুয়া রাখুম। না, তুমি এই কথা কইও না, তুমি আরেকটা বিয়ে কইরো। আমি অসুস্থ মানুষ, আমার কথা তুমি শুনবা না? শুনবো, কিন্তু কেমনে তোমার কথা দিই? তুমি একজন মৃত্যু যাত্রী, তোমাকে কেমনে বলি যে তুমি মরার পরে আমি আবার বিয়ে করুম? তোমার মন খারাপ হয়ে যাবে। না, আমার মন খারাপ হইব না, তুমি আমার কথা দাও তুমি একটা বিয়ে করবা। আচ্ছা ঠিক আছে, তুমি যে এত করে কইতেছো, করব। কতদিন পর করবা? এই তুমি মরার 3-4 বছর পরে করব। 3
বছর, এটা তো অনেক দেরি। না না, এতদিন পরে তুমি বিয়ে করো না। তুমি আমার কথা দাও, আমি মরার পর পরই আমার কবরের মাটি শুকানোর পরে তুমি আরেকটা বিয়ে করবা। এত তাড়াতাড়ি? তোমার মাটি দিয়ে আসার কয়েক ঘন্টা পরে যে রোদ পড়ে ঠাস করে কবর শুকাই যাবো, তখনই আমি বিয়ে করুম। 40ও বাঁচুম না, তোমার 40 দিনও কি আমি গণবো না? না, তো কিছু বুঝি না, তুমি আমার কথা দাও, আমার সয়ে কথা দাও, নাইলে আমি কষ্ট পাবো, আমি মরেও শান্তি পাবো না, কথা দাও। আচ্ছা কথা দিলাম, তুমি মরার পরে কবরটা যেদিনে শুকাইবো ওই দিনে আমি বিয়ে করুম। তার আগে কিন্তু বিয়ে করো না। না না, কোনোদিন বিয়ে করুম না। আমার আত্মা কিন্তু শান্তি পাবো না। না না না, তোমার কবর শুকাই টনটনে হয়ে গেলে তুই বিয়ে করুম। তুমি এরকম করো কা? হ্যাঁ হ্যাঁ, কয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা পড়ো। ওরে আল্লাহ রে, আমার বউ মরে গেছে রে। ওরে আমার কি হইব রে, আমার এত জোয়ান বউটা মরে গেছে রে। তো আমি প্রত্যেকদিন আই কবরটা দেখে শুকায় না, সকালে আই, দুপুরে আই, সন্ধ্যায়, কি রে কবর ভিজা থাকা। এখন না নাটের গুরু ধরা খাইছে, এই শালা ডেলি কবর 3 বার পানি দেয়, 3 বার পানি দেয়, কবর শুকাইবো কেমনে? তুই কিলে কবর পানি দেস? ঘটনা কর। এটা কি আমার দোষ নাকি? তাই দোস্ত, আমি এই কবরে পানি কে লেগে দেই হুনবার চান? হ্যাঁ শুনতে চাই। তাহলে শুনেন। কও। কি রে আপা, তুই মন খারাপ করে এনে বসে রইছস? তোর কি শরীর খারাপ? শরীর তো খারাপই, দিন দিন আর ভালো লাগতাছে না। মনে হইতাছে মৃত্যু আমারে ডাকতাছে। ডাক্তার তো কইয়াই দিছে আমি আর বেশি দিন বাঁচবো না। জানোস, যত দিন যাইতাছে নিজের ভিতরে খালি ভয় বাড়তাছে। কি কও আপা, তুমি এইটা কি কইতাছো? তোমার হাসপাতালে নিয়ে যাই, তোমার চিকিৎসা করে বড় ডাক্তার দেখাই, তাইলেই তো সব সমাধান হয়ে যাবো। না রে ভাই, তোর দুলা ভাই তো আর ডাক্তার কম দেখাইলো না। ডাক্তার তো স্পষ্ট কইয়াই দিছে আমি আর বাঁচবো না। অবশ্য তোর দুলা ভাইয়ের কাছে কইছে গোপনে, কিন্তু আড়াল থেকে আমি সব কিছু শুনছি। ভাইরে, আমি তো মইরেই যাবো। তাই তোর কাছে আমার একটা অনুরোধ, আমার কথা দিতে হইব। আমি এখন যে কথাটা তোরে কইয়া যাবো, তুই এটা রাখবি, তোর যতই কষ্ট হোক। ক কি কথা আপা, তুই আমার একটা কথা কইলে সেটা আমি রাখবো না? আমার জান জীবন দিয়ে হলেও তো আমি সেই কথাটা রাখবো। তুই কি কথা আমারে ক। আমি যখন মইরা যাবো তখন আমার কবরের মধ্যে প্রতিদিন পানি দিবি, যেন কবরটা শুকায় না যায়, সব সময় যেন ভিজা থাকে। কবরে পানি দিমু, কবর যেতে শুকায় না যায়, কবর যেতে সবসময় ভিজা থাকে? আপা, আমি তো কিছুই বুঝতাছি না, এটা আবার কেমন কথা? আর তার কারণ কি? কারণটা হইল ভাইরে, প্রত্যেকটা মেয়ে সব কিছুর ভাগ সবাইরে দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কখনো কাউরে দিতে পারে না। তাই আমি চাই, আমি যদি মইরা যাই তাইলে আমার স্বামী যেন আর কখনো বিয়ে না করতে পারে। আমি আমার স্বামীর ভাগ তখনও কাউরে দিতে পারবো না। তোমার স্বামীর ভাগ তুমি দিতে পারবা না, কিন্তু তুমি মরে গেলে তুমি কবর থেকে তোমার স্বামীর কেমনে আটকাইবা? এই জন্যই তো কইছি তুই প্রতিদিন কবরটা ভিজাইয়া রাখবি, তারপরে ওরে আটকানোর দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। তুই মরে যাওয়ার পরে প্রতিদিন 2 বেলা আমি তোর কবরে পানি দিব। তুই যেমনি পারস অমনি দুলাভাইরে আটকাইস, কিন্তু আমার সামনে আইস না বা আমার আশেপাশে আইস না, তাহলে কিন্তু আমি ভয়েই মরে যাবো। এখন বুঝছেন? আচ্ছা আপনারাই কোন, আমার বোন মরার আগে আমার এই কথাটা কয়ে গেছে, আমি কি ভাই হিসেবে এই কাজটা করতে পারি না? অবশ্যই যদি না করি তাহলে আমার বোন অনেক কষ্ট পাইবো না? পাইবো। তার একটা কষ্ট হবে। আমার বোনকে কিন্তু আমিও অনেক ভালোবাসি। বাসো বাসো। কি রে বেটা, তোর বোন কষ্ট হইবে কিন্তু তার বাঁশ যাইতেছে, বাঁশ, এটা বুঝছস? বাস কোন দিক দিয়ে যায় আর না যায় তা আমি জানি না, কারেন্টে বাস যায় তাও আমি জানি না। আমার বোন আমার কথা দিয়ে গেছে, এটা আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। হ্যাঁ, দেখছো নি, এই শালার মাথারি পৃথিবীর থাকতেও আমার জ্বালাইছে, মরি যাইয়া আমার শান্তি দেয় নাই। আমারে কি সুন্দর বিয়া যান না কইতাম পারি, পলিটিক্স করি বাইরে কই গেছে যে তুই ডেলি কবর ফানি দিস যান না শুকায়, আমার স্বামী যেন বিয়া না করতে পারে। দেখছেন ঘটনা ভাই? বাঙালি নারী মরি যাওয়ার পরও স্বামীর ভাগ কারো করে দিতে রাজি না। হ্যাঁ, তাহলে আবার বানি দেই।